নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। হোক কিংবা প্রাইমারিটেট, আপকামিং পঞ্চায়েত রিক্রুটমেন্ট একটা বিষয় কিন্তু কমন এবং সিলেবাসের সবচেয়ে বড় গেম চেঞ্জার। বলতে পারেন সেটা কি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, বাংলা ব্যাকরণ। আমরা অনেকেই ভাবি বাংলা আমাদের মাতৃভাষা, ব্যাকরণ আর এমন কি কঠিন। কিন্তু পরীক্ষার হলে যখন সন্ধি, সমাস, কারক বিভক্তি ও ধ্বনিতত্ত্ব থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে, তখনই আসল চ্যালেঞ্জটা শুরু হয়। একটা ভুল উত্তর মানেই হাজার হাজার পরীক্ষার্থীর থেকে পিছিয়ে যাওয়া। আপনি কি আগামী ডব্লিউবি টেট বা পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? বাংলায় ফুল মার্কস নিশ্চিত করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের এমন কিছু সহজ ও সিলেবাসের কথা বলবো, যেটা আপনি ফলো করলে আপকামিং টেট এবং পঞ্চায়েতে আপনার বাংলার কোশ্চেন নিয়ে আটকাবে না। ডব্লিউবি টেটে বাংলায় থাকে 30 নম্বর এবং ডব্লিউবি পঞ্চায়েতে থাকে 25 নম্বর। অতএব ভীষণ বড় একটা নাম্বার। কথা না বাড়িয়ে চলো আমরা আজকে সিলেবাসটা দেখে নিই। দেখো, ডব্লিউবি টেটে আমরা বাংলাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে ধরি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কী কী আছে? ডব্লিউবি টেটে আমরা বাংলাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে ধরি এবং ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে ধরি। বাংলায় থাকে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে বাংলা থেকে যে ব্যাকরণ থাকে, সেই ব্যাকরণের উপর থাকে 15 নম্বর। আর বাদবাকি 15 নম্বর থাকে বাংলা প্যাডাগোগি সিলেবাস থেকে। প্যাডাগোগি আমি পরে আলোচনা করব সিলেবাসটা, কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে যেহেতু আমরা আজকে ভিডিওটা, তাই বাংলা ব্যাকরণ নিয়ে আমরা এগোই। দেখো, বাংলা ব্যাকরণের কিছু যে টপিকগুলো আমাদের পড়তে হবে, বিগত যে সমস্ত পরীক্ষাতে বাংলার যে সমস্ত কোশ্চেন এসছে, আমরা কোথা থেকে কী কোশ্চেন আসে আমরা একটা স্বচ্ছ ধারণা তোমাকে দিচ্ছি এবং এইটাই সিলেবাস। টেটের ক্ষেত্রে বর্ণ ধ্বনি থেকে কোশ্চেন আসে, সন্ধি থেকে আসে, সমাস থেকে আসে, কারক বিভক্তি, উপসর্গ প্রত্যয়, এক কথায় প্রকাশ, এই সমস্ত টপিক থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। এছাড়া সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, শুদ্ধ বানান, পদ পরিবর্তন, ক্রিয়াকাল, অব্যয়, বচন ইত্যাদি থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। টেটে যে ব্যাকরণ থেকে 15খানা কোশ্চেন আসে, সেগুলো এখান থেকেই আসে। এবার চলো আমরা পঞ্চায়েতেরটা দেখে নিই। দেখো, ডব্লিউবি পঞ্চায়েতে বাংলাতে 25 নম্বর থাকে, খুব বড় একটা নাম্বার। তোমরা যারা পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই বাংলার উপর জোর দাও, কারণ যত বেশি এগিয়ে থাকবে বাংলাতে, তত তোমাদের স্কোরিংটা ভালো হবে। আমরা তোমাদেরকে হেল্প করে দেবো। এর এর জন্য কি তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমাদের বাংলার উপর একটা সিরিজ আসছে, তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে। আমরা বর্ণ নিয়ে আলোচনা করব, একদম জিরো থেকে হিরো পর্যন্ত যাবো আমরা একদম জিরো থেকে হিরো পর্যন্ত যাব। দেখো, এই 25 নম্বরের মধ্যে আমরা দুটো পঞ্চায়েতের যে এক্সাম হয়েছে লাস্ট, আমরা কোশ্চেনগুলো দেখলাম। সেখান থেকে যা পেলাম, আমরা কি পেলাম জানো? এই ব্যাকরণ থেকে মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন এসছে। সর্বনাম আর বিপরীত শব্দ থেকে 3 থেকে 4টে কোশ্চেন পেয়েছি। বাগধারা আর এক কথায় প্রকাশ থেকে আমরা 2 থেকে 3টে কোশ্চেন পেয়েছি। বাংলা সাহিত্য থেকে আমরা 3 থেকে 4টে কোশ্চেন পেয়েছি। কম্প্রিহেনশন থেকে আমরা 4 থেকে 5টি কোশ্চেন পেয়েছি এবং বাক্য ও বানান সংশোধন থেকেও আমরা 2 থেকে 3টে কোশ্চেন পেয়েছি। এবার চলো মেন টপিকে আমরা আসি, যে পঞ্চায়েতের কী কী সিলেবাস আছে। পঞ্চায়েতের যে বাংলা সিলেবাসটা দেখো, সেম এখানেও সন্ধি আছে, সমাস, কারক, বিভক্তি, ক্রিয়া, বাচ্য, বচন, উপসর্গ, প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, গদ্যাংশ থেকে প্রশ্ন, এগুলো আছে। গদ্যাংশ থেকে প্রশ্ন মানে তোমাদের একটা পদ্য বা গদ্য তুলে দেবে এবং সেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং সেই কোশ্চেনের মধ্যেই তোমাদের ব্যাকরণ লুকিয়ে থাকবে, সন্ধি থাকবে, কারক, ক্রিয়াকাল ইত্যাদি থাকবে। এবার দেখো, আমরা টোটাল একটা শর্ট লিস্ট করেছি যে কোন কোন সাবজেক্টটা দেখলে আমাদের মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। প্রথম দিকে আমরা যেহেতু পরীক্ষার ডেট পড়েনি, আমরা ইনিশিয়াল স্টেজে আমরা প্রথম 10টি টপিক আলোচনা করব বাংলা সিলেবাসের উপর। তারপরে ইংলিশও করব, ম্যাথ করব, সব কিছুই আসবে আমাদের। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খালি ফলো করো, সমস্ত ভিডিও আসবে। বাংলা ব্যাকরণে 30-এ 30 পেতে হলে গুরুত্বপূর্ণ অধ্যায়, এই আমরা 10টি অধ্যায় আমরা সিলেকশন করেছি। এই 10টি অধ্যায় আমরা আলোচনা করব। কি? সন্ধি। সন্ধি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাতে সন্ধি থাকে।
যদি বাংলা থেকে কোশ্চেন আসে তাহলে সন্ধি মাস্ট। সন্ধির আমরা দেখব সমাস, কারক বিভক্তি, উপসর্গ প্রত্যয়, এক কথায় প্রকাশ, সমার্থক ও বিপরীত শব্দ, বাগধারা, বাক্যশুদ্ধি, বানান শুদ্ধি। এই 10টি টপিক আমরা আলোচনা করব। আমি সবার প্রথমে এই সন্ধি টপিকটা আমি আলোচনা করব। সন্ধি যত A to Z থিওরি এবং কোশ্চেন তোমাদের আসে আমরা সেগুলো আলোচনা করব নেক্সট ভিডিওতে। তোমরা পাশে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।